أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم وصدق رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকা। প্রিয় দিনদার মুসলিম ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চলছে পবিত্র মাহে রমাদান। পবিত্র মাহে রমাদানের একদম শেষ প্রান্তে আমরা উপনীত হয়েছি। তো এই শেষ সময়ে বিশেষ কয়েকটি আমল রয়েছে, যেমন হচ্ছে ইতিকাফ করা, বেশি বেশি আল্লাহর ইবাদত করা, ইস্তেগফার পড়া, নিজের গুনাহখাতাসমূহের কথা স্মরণ করে আল্লাহ রব্বুল আলমিনের কাছে ক্ষমা চাওয়া। এই ক্ষমা চাওয়ার কয়েকটি পদ্ধতি রয়েছে, যেমন তাহাজ্জুদ নামাজের সময়, ইফতারির পূর্ব মুহূর্তে, সাহারির শেষ সময় বেশি বেশি দোয়া কবুল হয়। এই সময় আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করা এবং সব সময় জিকির করা এবং দোয়াটি বেশি বেশি পড়া যে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। হে আল্লাহ, আপনি অত্যন্ত ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, সুতরাং আমাদেরকে আপনি ক্ষমা করে দেন। আর হচ্ছে ইতিকাফ একটি গুরুত্বপূর্ণ একটি আমল রমজানের মধ্যে। এই আমলটি করা উচিত, কারণ ইতিকাফ করলে একটি সুবিধা হলো যে সারাদিন ইবাদতে মশগুল থাকা যায় এবং রমজানের হাকিকাত পালন করা হয় এবং শবে কদরের যে আমল সেটাও তালাশ করা হয় এবং শবে কদর ভাগ্যে নসিব হওয়াটা খুব সহজ হয়। তো সেজন্যে সম্ভব হলে 10 দিন তো এখন সময় নেই, অন্তত একদিন সম্ভব না হলেও 3 দিন সম্ভব না হলে একদিন সম্ভব না হলে অন্তত 1 ঘন্টা এভাবে নিয়ত করে ইতিকাফ করা যায়। ইতিকাফের অনেক ফজিলাত রয়েছে। ইতিকাফ করলে আপনার জীবনের ভাগ্য বদলে যাবে এবং ইতিকাফ করলে পবিত্র শবে কদর নসিব হওয়ার সম্ভাবনা থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান পেল কিন্তু পবিত্র শবে কদর পেল না, সে যেন কিছুই পেল না। তো সেজন্য এই শেষ সময় আমাদের বেশি বেশি আমল করতে হবে এবং শবে কদর তালাশ করতে হবে। কারণ এই কদর হচ্ছে এমন একটি রাত, যে রাতটা ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদরি, এই কদরের রাতটা হচ্ছে 1000 বছরের থেকে উত্তম। যে বনী ইসরাইলের যুগে মানুষ 1000 বছর হায়াত পেত, তারা অনেক ইবাদত করার সুযোগ পেত, কিন্তু শেষ নবীর উম্মত হিসাবে আমরা মাত্র অল্প কয়েকদিন সময় পাই, কয়েক বছর, 60-70 বছর। এতে তো তাদের সমান আমরা আমল করতে পারি না। তো এই রাত্রকে ইবাদত করলে আল্লাহ রব্বুল আলমিন সেই বনী ইসরাইলদের 60,000 বছরের থেকেও বেশি আমল আল্লাহ রব্বুল আলমিন আমাদের নেকের পাল্লায় দিবেন। তো সেজন্যে এই শবে কদর তালাশ করার সর্বোত্তম মাধ্যম হলো ইতিকাফ করা। তো এই ইতিকাফের নিয়ত আমরা যে কোনো সময় করতে পারি। 3 দিন হলে মাগরিবের সময় মসজিদে ঢুকতে হবে এবং রাত দেখা পর্যন্ত। ইতিকাফে বিশেষ উপকারিতা রয়েছে বৈজ্ঞানিক মতেও এবং ধর্মীয় মতেও। তো সেজন্যে বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়া, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, এবং বেশি বেশি ধর্মীয় বই পুস্তক পড়া, কোরআন তেলাওয়াত করা, ইস্তেগফার পড়া, দোয়া ইউনুস পড়া, সূরা ওয়াকিয়া পড়া, সূরা ইয়াসিন পড়া, আর রহমান পড়া এবং বেশি বেশি আল্লাহর জিকির করা, এগুলি হচ্ছে ইতিকাফের আমল। এবং বেশি বেশি রাতে তাহাজ্জুদ নামাজ পড়া এবং সকল মুসলিম উম্মার জন্য দোয়া করা এবং নিজের গুনাহখাতাসমূহের কথা স্মরণ করে আল্লাহ রব্বুল আলমিনের কাছে ক্ষমা প্রার্থনা করা। যে যত সমস্যা আছে সব সমস্যা আল্লাহ রব্বুল আলমিনের কাছে বলা। কেউ ঋণগ্রস্ত আছে, ঋণের বোঝা ভারী হয়ে গেছে, সেজন্যে তাহাজ্জুদ নামাজে আপনি দোয়াটি পড়তে পারেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, اللهم اكفنا بحلالك والحرامك وأغنني بفضلك عمن سواك، لا حول ولا قوة إلا بالله العلي العظيم، بسم الله وبحمده سبحان الله العظيم، بسم الله وبحمده سبحان الله العظيم، لا حول ولا قوة إلا بالله العلي العظيم।
আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আপনি যে দোয়া পারেন, যেভাবে পারেন, যতটুকু সূরা পারেন, যতটুকু তেলাওয়াত পারেন, আন মসজিদে অবস্থান করে ইতিকাফ করুন। আর মুসলিম ভাই বোনেরা আপনারা ঘরে অবস্থান করে ইতিকাফের নিয়াত করতে পারেন। দুনিয়াবি সকল কাজ থেকে ফারেক হয়ে আল্লাহর ইবাদতে মশগুল থাকুন। আ উম বিশেষ কয়েকটি কারণে ব্যক্তিগত ওজর ছাড়া মসজিদ থেকে বের হবেন না, এবং যারা বোনেরা ঘরে ইতিকাফ করবেন তারা ব্যক্তিগত ওজর ছাড়া দুনিয়াবি কোনো কাজে মশগুল হবেন না। সর্বদা আল্লাহর জিকিরে থাকুন এবং পাপ কাজ থেকে বিরত থাকুন, পরনিন্দা থেকে বিরত থাকুন, রোজা অবস্থায় থাকুন। আ উম কোরআন তেলাওয়াত করুন, বেশি বেশি ইস্তেগফার পড়ুন, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। এই পবিত্র মাহে রমাদান আমরা এখন পেলাম, আগামী রমাজান আমরা পাবো কি না তার কোনো গ্যারান্টি নাই। সুতরাং এই সময়টি হতে পারে আপনার জীবনের শ্রেষ্ঠ সময়, আপনার ভাগ্য বদলের সময়। সেজন্যে এই বাকি কয়েকটা দিন সময় নষ্ট না করে সময়কে কাজে লাগান এবং বেশি বেশি আল্লাহ রব্বুল আলমিনের ইবাদত করুন এবং সকল মুসলিম উম্মার জন্য প্রার্থনা করুন আল্লাহ যেন সবাইকে ক্ষমা করে দেন এবং সকলের বিপদ আপদ বালা মুসিবত দূর করে দেন এবং সকলের প্রয়োজন মিটিয়ে দেন এবং বিশেষ করে আল্লাহ যেন সবারকে সব কদর নসিব করেন। কারণ কদর না পেলে রমজানের মহত্ব থাকে না। আল্লাহ রব্বুল আলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সবে কদর পেল না সে যেন কিছুই পেল না। সেজন্যে রমজানের পূর্ণ হাকিকাত হচ্ছে পবিত্র শবে কদর নসিব হওয়া। এজন্যে শবে কদরের জন্য তালাশ করতে হবে এবং বেশি বেশি ইবাদত করতে হবে, কয়টি রাত না ঘুমিয়ে আল্লাহ রব্বুল আলমিনের সান্নিধ্য অর্জন করতে হবে। তো এখনই আপনি সিরিয়াস হয়ে যান। এই কয়টা দিন, যে কয়টা দিন সামনে আছে, শবে কদর হওয়ার সম্ভাবনা খুব বেশি রয়েছে। বেশি বেশি ইবাদত করুন, সম্ভব হলে ইতিকাফ করুন। সদাকাল্লাহুল মাওলানা আলিয়্যিল আযীম। আশা করা যায় আল্লাহ আমাদের প্রার্থনা কবুল আর মঞ্জুর করুন।